জ্বালানি তেলের পরিস্থিতি সম্পর্কে একটু জেনে আসতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যেতে চাই কুড়িগ্রামে নাজমুল হোসেনের কাছে। নাজমুল হোসেন, দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরেই তো তেলের জন্য হাহাকার চলছে। কুড়িগ্রামে এখন পাম্পগুলোতে কি অবস্থা দেখছেন? গ্রাহকরা ঠিকমতো তেল পাচ্ছেন কিনা? মারফি, আপনি যেমনটি বলছিলেন সংবাদে যে হাহাকার অবস্থা বিরাজ করছে রংপুর বিভাগের মধ্যে, আমরা যদি বলি সবচেয়ে বেশি হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছে কুড়িগ্রাম। আমরা জানি দেশের সবচেয়ে উত্তরাঞ্চল সীমান্তবর্তী এলাকা, এখানটা চরাঞ্চল সহ প্রায় 9টি উপজেলায় 22টি পাম্প রয়েছে, 25 লক্ষাধিক মানুষের বসবাস। আসলে 22টি পাম্পের মধ্যে রেশনিং পদ্ধতিতে প্রতিদিন দেখা যাচ্ছে 4 থেকে 5টি ফিলিং স্টেশনে বা পাম্পগুলোতে তেল দেওয়া হচ্ছে, যেটা চাহিদার তুলনায় অনেক অপ্রতুল, যেমনটি পাম্প কর্তৃপক্ষ বলছে। আমরা যদি সরকারি হিসাব একটা দেই, কুড়িগ্রামে দৈনিক চাহিদা, ডিজেলের চাহিদা হচ্ছে 1,68,000 এর বেশি, আর অকটেন হচ্ছে 31,000 এবং পেট্রোল হচ্ছে 68,525 লিটার। হ্যাঁ, এটা হচ্ছে দৈনিক চাহিদা। সেই তুলনায় 3 ভাগের 1 ভাগে নেমে এসেছে কোম্পানিগুলো থেকে জ্বালানি তেল সরবরাহের যে জেলা ভিত্তিক যে সরবরাহটা, সেটা কিন্তু কমে এসেছে। ফলে দৈনিক যে চাহিদাটা সেটা যেমন পূরণ হচ্ছে না, আর পাশাপাশি গ্রাহকদের মধ্যে যে তেল সংকটের যে গুজবটা রয়েছে সেইটা মনের মধ্যে গেঁথে যাওয়ার কারণে মজুদ প্রবণতাটা বেড়ে গেছে। ফলে এই অঞ্চলে যে সাধারণত যে আমরা জানি যে কুড়িগ্রাম শহর থেকে কচাকাটার দূরত্ব প্রায় 70 থেকে 80 কিলোমিটার, এইখানটায় গেলে একজন গ্রাহকের দেখা যায় যে 2 থেকে 2.5 লিটার বা 3 লিটার তেল হলেই হয়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্রাহকরা অতিরিক্ত মজুদ করছে, কোথাও কোথাও আবার বাইকাররা তাদের পাইপের মাধ্যমে খুচরা বাজারে 300 থেকে 400 টাকা তেল বিক্রি করছে। আর এই বিষয়টা স্থানীয়ভাবে প্রশাসনের পরিকল্পনাহীনতা কিংবা কোনো নজরদারি তেমন না থাকার কারণে সঠিকভাবে যে বিতরণ বা রেশনিং নজরদারিহীনতার কারণে আসলে এই সংকটটা অনেকটাই তৈরি হয়েছে। আপনাকে ধন্যবাদ নাজমুল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই পর্যায়ে আমরা একটু সাতক্ষীরার খবরাখবর জেনে আসতে চাই সহকর্মী আকরামুল ইসলামের মাধ্যমে। আকরাম, ডিপো থেকে পাম্পগুলোতে সরবরাহ ঠিক মতো হয়েছে কিনা, সরবরাহ আসলে বাড়ছে কিনা, কি অবস্থা দেখছেন সেখানকার? ডিপো থেকে যে সরবরাহ, এই যে সংকটময় পরিস্থিতি তৈরি হওয়ার আগে যে সরবরাহটা করা হতো ঠিক সেভাবেই সরবরাহটা করছে। তবে সাতক্ষীরার যে সকল ফিলিং স্টেশন রয়েছে 28টি, সেখানে তেলের জন্য হাহাকার পরিস্থিতি চলছে এবং আজকে কিন্তু সবগুলো ফিলিং স্টেশনে তেল দেওয়া হচ্ছে না। যে কয়েকটি ফিলিং স্টেশনে পেট্রোল এবং অকটেন দেওয়া হচ্ছে সেখানে কিন্তু বাইকারদের প্রচুর ভিড় রয়েছে। আমি যে স্টেশনটিতে রয়েছি শহরের নিউ মার্কেট এলাকার এবি খান পেট্রোল পাম্প, এখানে আজকে ডিজেল সরবরাহ করা হচ্ছে এবং ডিজেল চালিত যে সকল ইঞ্জিন রয়েছে বা যানবাহন, সেই যানবাহন এখান থেকে তাদের যে জ্বালানি সরবরাহ নিচ্ছেন। পাশাপাশি যে এখানে যারা বাইকাররা রয়েছেন, এখানে অভিযোগ রয়েছে বাইকাররা প্রয়োজনের তুলনায় অধিক তেল তারা সংগ্রহ করছেন এবং একই বাইকার দিনে এক পাম্প থেকে অন্য পাম্পে গিয়েও তেল নিচ্ছেন এবং তেল মজুত করছেন। পাশাপাশি যে যেভাবে পারছেন সাতক্ষীরার বিভিন্ন অঞ্চলে তেল তারা নিজেদের কাছে মজুত করে রাখছেন এবং প্রশাসনিক যে অব্যবস্থাপনা সেটির চিত্র স্পষ্ট। প্রশাসনিক তদারকি খুব বেশি আমাদের নজরে পড়ে না এবং এখানে বোতলে বা ড্রামে তেল দেওয়া হচ্ছে এবং সেই সকল তেলগুলোই কিন্তু মজুত করছে। মারফি। আকরাম, ধন্যবাদ আপনাকেও আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।